অভ্যন্তরীণ কোন্দলে টালমাটাল ইউক্রেনের সামরিক বাহিনী। একের পর এক ভুল পদক্ষেপ যুদ্ধক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে জেলেনস্কির সেনাদের, যা নিয়ে সমালোচনা আসছে বাহিনীর শীর্ষ মহল থেকেও। সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমাদের সামরিক সহায়তা, ব্যাপক লুটপাটের অভিযোগও। এতে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদলের পাশাপাশি মিলছে বরখাস্তের খবরও। এবার বরখাস্ত করা হলো ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল রোমান গ্ল্যাটকিকে। দেশটির ড্রোন বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। গ্ল্যাটকির পরিবারের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার খবরেই এলো এই সিদ্ধান্ত। স্থানীয় সময় সোমবার রাতে আনম্যান্ড সিস্টেম ফোর্সের প্রধানের বিষয়ে দেশটির আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে বসেন সামরিক কর্মকর্তারা। এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে ভার্কোভনা রাডা নিরাপত্তা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয় বরখাস্তের সিদ্ধান্ত। সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কি জানান, রোমান গ্ল্যাটকির বিষয়ে বিশেষ তদন্ত করবে সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন বা এসবিইউ। এ সময় পর্যন্ত অফিসিয়াল দায়িত্ব পালন করতে পারবেন না আনম্যান্ড সিস্টেম ফোর্সের প্রধান। গেল ফেব্রুয়ারিতে বিশেষায়িত মিলিটারি ব্রাঞ্চ হিসেবে গঠন করা হয় ইউএসএফ। মাত্র এক মাস আগেই ড্রোন বাহিনীর প্রধানের দায়িত্ব পান রোমান গ্ল্যাটকি। শীর্ষ এই জেনারেলকে বরখাস্তের অন্যতম কারণ সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় গণমাধ্যমের প্রতিবেদন, যেখানে অভিযোগ করা হয় গ্ল্যাটকির স্ত্রী একজন রাশিয়ান পাসপোর্টধারী এবং তার পুরো পরিবার বাস করছেন ক্রিমিয়ায়। কয়েকটি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় শীর্ষ এই জেনারেলের মেয়ে বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন রাশিয়ার হয়ে। 2014 সালে সামরিক অভিযানের মাধ্যমে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর থেকে উপদ্বীপটিতে ইউক্রেনীয়দের অননুমোদিত সফর নিষিদ্ধ করা হয় কিয়েভের পক্ষ থেকে। রোমান গ্ল্যাটকিকে আনম্যান্ড সিস্টেম ফোর্সের প্রধানের দায়িত্ব দেওয়ার পর থেকেই বিভিন্ন হাই প্রোফাইল মিলিটারি ব্লগারদের সমালোচনার শিকার হচ্ছিল ইউক্রেনের সামরিক বাহিনী। একে ডিপ স্টেট প্রজেক্ট হিসেবেও অভিহিত করেন অনেকে, কারণ ড্রোন নিয়ে কখনো কাজ করেননি গ্ল্যাটকি। জনপ্রিয় ব্লগার ও অ্যাক্টিভিস্ট সের্গেই স্টারনেনকোর দাবি, ইউএসএফকে অন্তঃসার শূন্য করতেই বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রোমান গ্ল্যাটকিকে। আনম্যান্ড সিস্টেম ফোর্স বা ড্রোন ফোর্সের প্রধানকে বরখাস্তের খবর এলো এমন সময় যখন ব্যাপক রদবদল করা হচ্ছে ইউক্রেনের মন্ত্রী পরিষদে। মঙ্গলবার প্রেসিডেন্ট জেলেনস্কি বরখাস্ত করেন তার দপ্তরের উপপ্রধানকে। একই দিনে পদত্যাগ করেন 3 মন্ত্রী ও 2 উপপ্রধানমন্ত্রী। গণমাধ্যমের তথ্য বলছে শীঘ্রই পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে দিমিত্রি কুবেলাকে। তবে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের খবরও ইউক্রেনীয়দের জন্য নতুন নয়। গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ায় চলতি বছর পদচ্যুত করা হয় শীর্ষ জেনারেল ভ্যালেরি ভুলুজনিকে। অন্যদিকে গেল বছর দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ।